ফের মধ্যপ্রাচ্যের আকাশ কাঁপাচ্ছে ক্ষেপণাস্ত্র আর ড্রোন। যুদ্ধবিরতি চুক্তির আলোচনার ভবিষ্যৎ অন্ধকার। তবে এবার যেন যুক্তরাষ্ট্রের চেয়ে বেশি চিন্তা ইরানের প্রতিবেশীদের। কুয়েত ও বাহরাইনে তেহরানের হামলার ঘটনায় ভয়ে তটস্থ তারা। তাহলে কি এবার এক হচ্ছে উপসাগরীয় দেশগুলো? হ্যাঁ, মধ্যপ্রাচ্যে নতুন এক সমীকরণের আভাস। কুয়েত ও বাহরাইনে হামলার পর কাঠগড়ায় তোলা হচ্ছে ইরানকে। চলছে তেহরানকে কোণঠাসা করার তোড়জোড়। সংযুক্ত আরব আমিরাতের প্রেসিডেন্টের কূটনৈতিক উপদেষ্টা আনোয়ার মোহাম্মদ গার্গাস দিয়েছেন সেই ইঙ্গিত। তার বার্তা স্পষ্ট, কোনো উপসাগরীয় দেশ একা আগ্রাসনের মুখোমুখি হওয়া উচিত নয়। তার কথায় আরব উপসাগরীয় রাষ্ট্রগুলোর নিরাপত্তা পরস্পর সংযুক্ত, তাদের স্বার্থ অভিন্ন এবং তাদের ভবিষ্যৎ এক। গার্গাস বলছেন, হামলা শুধু কুয়েত বা বাহরাইনের বিরুদ্ধে নয়, এটি পুরো উপসাগরীয় অঞ্চলের জন্য হুমকি। আর এই বক্তব্যের পেছনে রয়েছে বাস্তব উদ্বেগ। বাহরাইন দাবি করছে তাদের আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা ৩টি ক্ষেপণাস্ত্র এবং একাধিক ড্রোন ভূপাতিত করেছে। লক্ষ্য ছিল বেসামরিক স্থাপনা। কুয়েতের পরিস্থিতিও উদ্বেগজনক। ড্রোন আঘাত হেনেছে দেশটির আন্তর্জাতিক বিমানবন্দরে। আহত হয়েছেন কয়েকজন। ক্ষতিগ্রস্ত হয়েছে অবকাঠামো। সাময়িকভাবে বন্ধ হয়ে যায় বিমান চলাচল। শুধু নিরাপত্তা নয়, আতঙ্ক ছড়ায় অর্থনীতিতে। কারণ উপসাগর মানেই জ্বালানি, উপসাগর মানেই বিশ্ব বাণিজ্যের গুরুত্বপূর্ণ রুট। এমন পরিস্থিতিতে নড়ে চড়ে বসেছে আন্তর্জাতিক মহলও। সংযুক্ত আরব আমিরাত এবং ইউরোপীয় দেশগুলোর মধ্যে চলছে কূটনৈতিক যোগাযোগ। আলোচনায় উঠে আসছে সামুদ্রিক নিরাপত্তা, তেল সরবরাহ এবং বৈশ্বিক অর্থনীতির ভবিষ্যৎ। কিন্তু সবচেয়ে বেশি স্বস্তি পাচ্ছে কে? অনেক বিশ্লেষকের মতে উত্তরটি হলো যুক্তরাষ্ট্র। কারণ বহু বছর ধরেই ওয়াশিংটন চেয়েছে উপসাগরীয় মিত্রদের মধ্যে নিরাপত্তা সহযোগিতা আরও শক্তিশালী হোক। যদি সৌদি আরব, সংযুক্ত আরব আমিরাত, বাহরাইন, কুয়েত, কাতার এবং ওমান একটি সমন্বিত নিরাপত্তা কাঠামোর দিকে এগোয়, তাহলে সেটি হবে যুক্তরাষ্ট্রের জন্য বড় কূটনৈতিক সাফল্য। কারণ এতে ইরানের ওপর চাপ বাড়বে আর ওয়াশিংটনের আঞ্চলিক কৌশলও শক্তিশালী হবে। তবে প্রশ্ন হচ্ছে, ইরান কি সত্যিই চাপে পড়বে নাকি আরও আক্রমণাত্মক হয়ে উঠবে? এখানেই রয়েছে সবচেয়ে বড় অনিশ্চয়তা। ইতিহাস বলছে, চাপ বাড়লে তেহরান অনেক সময় পিছু হটে না, বরং বিকল্প পথ খোঁজে। প্রক্সি গোষ্ঠী, অসম যুদ্ধ, ড্রোন ও ক্ষেপণাস্ত্র কৌশল এবং আঞ্চলিক প্রভাব বিস্তারের নতুন নতুন উপায়। উপসাগরীয় দেশগুলো যদি একও হয়, সংকট কেটে যাওয়ার নিশ্চয়তা নেই, বরং পাল্টা উত্তেজনা আরও বাড়তে পারে। এরই মধ্যে অর্থনৈতিক সতর্কবার্তাও এসেছে। অর্থনৈতিক সহযোগিতা ও উন্নয়ন সংস্থা OECD বলছে, মধ্যপ্রাচ্যের যুদ্ধ দীর্ঘ হলে ক্ষতিগ্রস্ত হবে বৈশ্বিক প্রবৃদ্ধি, বাধাগ্রস্ত হতে পারে তেল ও গ্যাস সরবরাহ, বাড়তে পারে জ্বালানির দাম, আর তার প্রভাব পড়বে পুরো বিশ্বে। সব মিলিয়ে মধ্যপ্রাচ্য এখন নতুন মোড়ে। একদিকে ইরান, অন্যদিকে আতঙ্কিত প্রতিবেশীরা। সর্বোচ্চ স্বার্থ উদ্ধারে যুক্তরাষ্ট্র, ইসরায়েল তো রয়েছে। প্রশ্ন একটি, ভয়ের কারণে কি এবার সত্যি এক হবে উপসাগরীয় দেশগুলো, নাকি পুরনো বিভাজনই শেষ পর্যন্ত জয়ী হবে? উত্তর মিলবে আগামী দিনের ঘটনা প্রবাহে।